কার্য এবং সময়ে অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে পার্ট 3-তে আমরা 10টি অঙ্কের আলোচনা করব। তো এর আগে আমরা দুটি সেশনে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2-এ 10টি করে অঙ্কের সমাধান করেছি। তো তোমরা যারা ওই পার্ট দুটো দেখোনি, তো তোমরা আগে ওই পার্ট দুটোর অঙ্ক দেখে আসো, তারপর পার্ট 3-র অঙ্ক দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। তো দেখো আজকের পার্টের ফার্স্ট অঙ্ক অর্থাৎ 21 নম্বর অঙ্ক। দেখো 21 নম্বর অঙ্কটি কি বলছে, A and B can complete a piece of work in 12 days and 18 days respectively। অর্থাৎ A এবং B একটি কাজ 12 দিনে এবং 18 দিনে করতে পারে। অর্থাৎ এরা আলাদা আলাদাভাবে যদি করে কাজটি, তাহলে A করতে পারবে 12 দিনে এবং B করতে পারবে 18 দিনে। অর্থাৎ A কাজটি করতে পারবে 12 দিনে, B কাজটি করতে পারবে 18 দিনে। দেখি তারপর কি বলছে, A begins to do the work। A কাজটি শুরু করলো, and they work alternatively one at a time for 1 day each। অর্থাৎ তারা অল্টারনেটিভলি কাজটা স্টার্ট করলো, অর্থাৎ প্রথমে শুরু করলো কে, A। অল্টারনেটিভলি মানেটা কি, মানেটা হচ্ছে প্রথম দিন যদি A কাজ করে B অ্যাবসেন্ট থাকবে, দ্বিতীয় দিন A অ্যাবসেন্ট থাকবে, B কাজ করবে। অর্থাৎ 2 দিনে মিলে কি করবে, 2 দিনে কি করবে, A এবং B একবার কাজ করবে। বোঝা গেছে ব্যাপারটা? তো এবার দেখো কোশ্চেন কি আমাদের, দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন। তাহলে এইভাবে অল্টারনেটিভলি কাজ করলে A B ওই কাজটি করতে তাদের কত সময় লাগবে। তো দেখো আমরা জানি A যদি 12 দিনে করতে পারে আর B যদি 18 দিনে করতে পারে, তাদের আমরা এলসিএম নেব অর্থাৎ লসাগু নেব। তো লসাগু নিলে আমরা পাচ্ছি 36, আর এই যে লসাগুটা পেলাম এটা হচ্ছে টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক। তো দেখো 12 দিয়ে ভাগ করলে 3 12 36, আর 18 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36। তো দেখো তাহলে প্রথম দিন কি বললাম আমি, প্রথম দিন A কাজ করবে কিন্তু B অ্যাবসেন্ট, তাহলে প্রথম দিন কে কাজ করছে, A কাজ করছে আর B অ্যাবসেন্ট। আর দ্বিতীয় দিন কে কাজ করছে, A অ্যাবসেন্ট B কাজ করছে, তাহলে দ্বিতীয় দিন কাজ করছে B। অর্থাৎ 2 দিন মিলে তারা কত কাজ করছে, 3 আর 2 যোগ করছি 5। অর্থাৎ আর এইগুলো কি, এই ভাগ করার পরে 3 আর 2 কি পেয়েছি, 3 হলো A প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে আর B প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। তাহলে দেখো 2 দিনে তারা দুজনে মিলে কত ইউনিট কাজ করছে, 3 2 5 ইউনিট। অর্থাৎ 5 ইউনিট কাজ তারা দুইজনে 2 দিনে করছে। তাহলে আমাদের টোটাল কাজ কত ইউনিট, 36 ইউনিট। তাহলে 36 ইউনিট কাজ 2 দিনে যদি 5 ইউনিট করে, তাহলে আমরা মোটামুটি 36-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। দেখো 5কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, 5 7 35, আর এই 2কেও আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে কত পেলাম, 7 গুণে 14 দিন। অর্থাৎ 14 দিনে তারা 35 ইউনিট কাজ কমপ্লিট করলো। তাহলে 14 দিনে যদি 35 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলে, টোটাল কাজ তো আমাদের 36 ইউনিট। তাহলে কাজ বাকি থাকছে কত ইউনিট, 1 ইউনিট। সেই 1 ইউনিট কাজ তাহলে কে করবে, দেখো 14তম দিনে কে কাজ করেছিল, 14তম দিনে B কাজ করেছিল। কি করে, যেমন ধরো প্রথম দিন কে কাজ করেছে, A। দ্বিতীয় দিন কে কাজ করেছে, B। তৃতীয় দিন কে কাজ করেছে, A। চতুর্থ দিন কে কাজ করেছে, B। অর্থাৎ জোড় যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোতে দেখো B কাজ করেছে। তাহলে 14তম দিন তো জোড় সংখ্যা, তাহলে সেই দিনে কে কাজ করেছে, B। তাহলে B যদি 14তম দিনে কাজ করে, তাহলে 15তম দিনে কে কাজ করবে, A। তাহলে A প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, দেখো A প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। তাহলে আমাদের কাজ বাকি আছে 1 ইউনিট। তাহলে আমাদের কি হবে, যে 1 ইউনিট করতে A এর কত সময় লাগবে, 1/3 ডেজ। আর আমাদের আগে কত সময় পেয়েছি, 14 দিন পেয়েছি, তাহলে 14 দিন আর এখন লাগলো কত,
1/3 দিন। তাহলে টোটাল কত হলো? 14.13 দিন, যেটি আমাদের উত্তর রয়েছে এ দাগে। তো এবার নেক্সট অঙ্ক দেখো, এবার 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কটিতে কি বলছে আগে আমরা দেখিনি। দেখো, এ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ বি ইন 3/4 অফ দ্য টাইম। অর্থাৎ বি এর মোট যে সময় লাগে, মোট সময়ের 3/4 অংশ সময়ে এ হাফ অংশ কাজ করে। অর্থাৎ বি যদি এক্স দিনে পুরো কাজটি করতে পারে, তাহলে এ কি করে? হাফ অংশ কাজ করে বি এর এক্স এর 3/4 অংশ দিনে। তার মানে দাঁড়ালো এ হাফ অংশ কাজ করে বি এর মোট সময়ের 3/4 অংশ সময়ে। তাহলে এক অংশ কাজ করবে কত সময়ে? এখানে 3x/4, এটা এক অংশ করবে, এটা ভাগ এটা, তার মানে এটা উল্টে গিয়ে উপরে 2 চলে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটছি, 2 দিয়ে গুণে 4, অর্থাৎ 3x/2 দিনে। অর্থাৎ বি মোট কাজ করে 3x/2 দিনে, আবার বি মোট কাজ করে x দিনে। আবার এখানে আরেকটা কথা বললো, দেখো, ইফ টুগেদার দে টেক 18 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। অর্থাৎ তারা যদি একসঙ্গে কাজটি করতো তাহলে তারা 18 দিনে কাজটি কমপ্লিট করতে পারতো। তাহলে বলছে হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট। তাহলে বি ওই কাজটি একা করতে তার কত সময় লাগতো? তাহলে দেখো, বি এর একা করতে যদি মনে করছি x দিন সময় লাগতো, তাহলে এ এর ওই কাজটি এক অংশ অর্থাৎ মোট কাজটি করতে সময় লাগতো 3x/2 দিন। আবার দুজনে মিলে যদি করতো তাহলে লাগতো 18 দিন। তাহলে আমরা যদি টাইমের রেশিও করি, এ এর সময় লাগছে কত? 3x/2 দিন ইস টু বি এর সময় লাগছে কত? x দিন ইস টু আবার দুজনের মিলে কত সময় লাগছে? 18 দিন। তাহলে দেখো, ইফিসিয়েন্সির যদি রেশিও করি, টাইমের উল্টোটা হয় ইফিসিয়েন্সি, অর্থাৎ 1/এটা, তার মানে 2/3x, 1/x আর 1/18। এটা কি ইফিসিয়েন্সি, অর্থাৎ এ প্রতিদিন 2/3x এই পরিমাণ কাজ করে, বি কাজ করে 1/x পরিমাণ, আর দুজনে মিলে যদি কাজ করে তাহলে প্রতিদিন করে 1/18 ইউনিট কাজ। অর্থাৎ এগুলো এক এক ইউনিট করে কাজ। তাহলে আমরা শর্তানুসারে দুজনের ইউনিট যদি আমরা যোগ করি, অর্থাৎ এ যদি প্রতিদিন এত করে, বি যদি প্রতিদিন এত করে, তাদের সমষ্টি তো তাদের দুজনের প্রতিদিনের কাজের সঙ্গে সমষ্টি হবে, তাই না? সমান হবে। তাহলে দেখো, আমরা বলতে পারছি তাহলে 2/3x প্লাস 1/x সমান 1/18। এবার দেখো কি করছি, এইটাকে আমি 3 দিয়ে গুণ করছি। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি একে, তাহলে আমি কি পাচ্ছি? এখানে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3 দিয়ে কাটলে এটা 3 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? 2/x প্লাস এখানে 3 দিয়ে গুণ করলাম 3/x সমান এখানে 3 দিয়ে ওপরে 3 আসছে, তার মানে 3 6 18, 1/6। বোঝা গেছে? তাহলে দেখো, এইখানে x আছে, লসাগু যদি করতাম তাহলে কি হতো? এরকম হতো, পুরোটা কেটে গিয়ে এখানে একটা x আসতো, আর ওপরে 2 + 3 আসতো, অর্থাৎ 5, আর এখানে 5/x অর্থাৎ 5/x। এবার x যদি আমি ওইদিকে নিয়ে যাই, আর 5 6 কত হতো? 30। অর্থাৎ দেখো, x এর মান আমরা কি পেলাম? 30, আর x আমরা কি ধরেছিলাম? এই দেখো, x ধরেছিলাম বি x দিনে কাজটি করতে পারতো। তাহলে x এর ওই কাজটি করতে কতদিন সময় লাগতো? 30 days, যেটা আমাদের 22 দাগের এতে আছে। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 23 দাগের অঙ্ক। তো 23 দাগের অঙ্কটিতে কি বলছে আমরা দেখিনি। এ সার্টেন নাম্বার অফ মেন কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 days
ইফ দেয়ার ওয়ার 8 men more, the work could be finished in 10 days less. How many men were originally there? দেখো বলতে চাইলো a certain number of men complete a piece of work in 60 days. অর্থাৎ কিছু সংখ্যক পুরুষ 60 দিনে কাজটি করতে পারে। তাহলে কিছু সংখ্যক পুরুষ, আমি জানি না কতজন পুরুষ, তাহলে ধরে নিচ্ছি আমি M1 সংখ্যক পুরুষ 60 দিনে কাজটি করতে পারে। অর্থাৎ M1 হচ্ছে মেন, আর 60 দিনে তারা কাজটি করতে পারলো। আবার বলছি ইফ দেয়ার ওয়ার 8 men more, যদি সেখানে মেনের সংখ্যা আরও 8 জন বেশি হতো, তাহলে তারা কি করতে পারতো? দ্য ওয়ার্ক, ওই কাজটি, ঠিক আছে, ওই কাজটি কুড বি ফিনিশড ইন 10 days লেস। তারা কতদিন আগে করতো? 60 দিনে, আর এখন বলছে 10 দিন আরও কম সময় নেবে, অর্থাৎ সময় নেবে তারা 50 দিন। তা কিন্তু এইটাও তো মোট কাজ, এটাও তো টোটাল কাজ, তাহলে টোটাল কাজ তো তাদের সমানই হবে। তাহলে দেখো এবার আমরা কি বের করছি? M1 এর মান বের করলে আমরা পেয়ে যাব যে হাউ মেনি মেন ওয়ার অরিজিনালি দেয়ার, তাহলে কত সংখ্যক মানে তোমার পুরুষ ওখানে ছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখো এই দিকের জিরোর সাথে এই দিকে জিরো কাটছি, তাহলে এই দিকে কত থাকছে? 6M1 সমান এই দিকে থাকছে 5M1 প্লাস 5 8 40। তাহলে দেখো এখানে M1 6M1 আর এইদিকে আমি যদি 5M1 নিয়ে আসি, তাহলে এখানে পড়ে থাকছে M1 আর এইদিকে থাকছে 40। অর্থাৎ M1টা কি ছিল? M1 ছিল অরিজিনালি কত সংখ্যক মেন ছিল সেখানে, তাহলে সেখানে অরিজিনালি আমরা কত সংখ্যক মেন পেলাম? 40 জন মেন, অর্থাৎ যেটা 23 দাগের বিতে রয়েছে। তো নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্কটিতে কি বলছে আগে দেখি। The rates of working of A and B are in the ratio 3:4, অর্থাৎ A এবং B এর কার্যক্ষমতার বা কর্মদক্ষতার যে রেশিও সেটা বলছে 3:4। এটা কি? A এবং B এর দেখো A এবং B এর কর্মদক্ষতার রেশিও কত দিয়েছে? 3:4। এটা কি? ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। তাহলে আমরা জানি ইফিসিয়েন্সির সঙ্গে কর্মদক্ষতার কি হয়, ইফিসিয়েন্সির সঙ্গে সময়ের, অর্থাৎ সময়ের সঙ্গে ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতার রেশিও মানে সম্পর্কটা কি হয়? এরা পরস্পর হয় ব্যস্তানুপাতিক বা উল্টো। তো দেখো বলতে চাইলো যে এ এবং বি এর কর্মদক্ষতার রেশিও হচ্ছে 3:4, তাহলে বলছে দ্য নাম্বার অফ দ্য ডে টেকেন বাই দেম টু ফিনিশ দ্য ওয়ার্ক আর ইন দ্য রেশিও। তাহলে বলছে তাদের কতদিন সময় নেবে, দ্য নাম্বার অফ ডে, অর্থাৎ সময় চেয়েছে। তাহলে আমরা জানি, সময় ইফিসিয়েন্সির উল্টোটা হয় সময়ের রেশিও, অর্থাৎ এ বি এর সময়ের রেশিও তাহলে কত হবে? 4:3, যেটা 24-এর সিতে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 25 দাগের অঙ্ক। তো 25 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো দেখো 25 দাগের অঙ্কটাতে কি বলছে। এ ম্যান অ্যান্ড এ বয় কমপ্লিট এ ওয়ার্ক টুগেদার ইন 24 days, অর্থাৎ একজন মানুষ এবং একজন ম্যান এবং একজন বয় একটি কাজ একসঙ্গে যদি করতো তাহলে তারা কত দিনে করতে পারতো? 24 দিনে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত টোটাল কাজ, যেটা 24 দিনের কাজ। 24 দিনের কাদের কাজ? এম এবং বি, অর্থাৎ এক ম্যান এবং বয় যদি একসঙ্গে করতো কাজ তাহলে তারা 24 দিনে একটি কাজ করতে পারতো। বলছে ইফ ফর দ্য লাস্ট 6 days ম্যান অ্যালোন ডাজ দ্য ওয়ার্ক, লাস্ট 6 দিন কাজ শেষ হবার লাস্ট 6 দিনে কি করেছে? ম্যান একা 6 দিন কাজ করেছে। তাহলে বলছে দেন ইট ইজ কমপ্লিটেড ইন 26 days, তাহলে সময় লেগেছে কত? 26 দিন। মানে শেষ 6 দিন আগে কি করেছিল? বয় চলে গেছিল, অর্থাৎ শেষ 6 দিন এম একা কাজ করেছিল, অর্থাৎ ম্যান একা কাজ করেছিল, যার জন্য 24 দিনের পরিবর্তে সময় লেগেছে 26 দিন। বলছে হাউ লং দ্য বয় উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন, যদি
বালকটি একা কাজ করত তাহলে তার ওই কাজটি করতে কত সময় লাগতো। অর্থাৎ দেখো এম এবং বি অর্থাৎ ম্যান এবং বয়ের একসঙ্গে টোটাল কাজ ছিল 24 দিনের। দেখো ধরে নিলাম আমরা 24 দিনের এই পর্যন্ত কাজ। এবার 6 দিন শেষ, পরবর্তীতে সময় লেগেছে কতদিন? 26 দিন। তাহলে দেখো 26 দিন যদি সময় লাগে, ধরে নিলাম আমি এই পর্যন্ত কাজ ছিল 26 দিনের, তাহলে 26 দিন সময় লেগেছে। এবার লাস্ট 6 দিন অর্থাৎ এই পর্যন্ত আমি যদি 24 ধরি, তাহলে আরও আমি ধরে নিলাম 6 দিন, অর্থাৎ এই পর্যন্ত 6 দিন। তাহলে এই পর্যন্ত 6 দিন ধরে নিলাম, এই পর্যন্ত কত দিন? 6 দিন। অর্থাৎ এই 6 দিন কে কাজ করেছে? শুধুমাত্র ম্যান অ্যালোন কাজ করেছে। দেখো ইফ ফর দ্য লাস্ট 6 ডেজ ম্যান অ্যালোন ডাজ ওয়ার্ক, তাহলে কি করেছে? লাস্ট 6 দিন ম্যান একা কাজ করেছে। বাট এই পর্যন্ত অর্থাৎ 20 দিন পর্যন্ত তাহলে কি করেছে? এই 20 দিন পর্যন্ত দেখো তাহলে ম্যান এবং বয় উভয়ে কাজ করেছিল। এই 20 দিন পর্যন্ত ম্যান এবং বয় দুজনেই কাজ করেছিল। কিন্তু দেখো লাস্ট এই 20 দিন পর্যন্ত তো আগের অবস্থাতেও দেখো আগের যে গ্রাফটা ছিল সেই পর্যন্ত 20 দিন পর্যন্ত ম্যান এবং বয় কাজ করেছিল। তাহলে এই সময় কাজ বাকি থাকতো ম্যান আর বয়ের কত? একসাথে যৌথভাবে 4 দিনের কাজ দেখো বাকি থাকতো। কারণ কি 24 দিন এই পর্যন্ত 20 দিন তারা একসঙ্গে যদি কাজ করে ধরে নিলাম, তাহলে 4 দিনের কাজ বাকি রয়েছে। আবার এই গ্রাফ বলছে এই 20 দিনের পরে বা কাজ বাকি রয়েছে 6 দিনের, সেই 6 দিন কাজ কে করেছে? শুধুমাত্র একজন ম্যান। তাহলে দেখো ম্যান এবং বয়ের একসাথে 4 দিনের কাজ সেই কাজটাই করেছে কে? একজন ম্যান করেছে 6 দিনে। অর্থাৎ আমরা তাহলে বলতে পারছি কি 4 দিনের ম্যান এবং বয়ের যে কাজটা সেই কাজটাই করেছে 6 জন ম্যান। তাহলে দেখো 4, এটাকে আমি কেটে দিচ্ছি 2, আর এটাকে আমি কাটছি 3। তাহলে দেখো 2m প্লাস 2b সমান 3m। এবার 2m কে আমি যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি থাকছে? একটা m, অর্থাৎ 2b সমান 1m। অর্থাৎ যদি আমরা b বাই m করি তাহলে কি পাবো? এখানে 1 বাই এটা ওইদিকে চলে গেল 2। অর্থাৎ দেখো একজন b এর মান পেলাম 1, m এর মান পেলাম 2। অর্থাৎ একজন বয় যদি 1 ইউনিট কাজ করে প্রতিদিন, একজন ম্যান কাজ করবে 2 ইউনিট করে। এবার দেখো আমাদের প্রশ্ন ছিল যে ওই পুরো কাজটি অর্থাৎ সম্পূর্ণ কাজটি, এবার দেখো আমাদের সম্পূর্ণ কাজটা কি ছিল? সম্পূর্ণ কাজ ছিল দেখো এইটা 24 দিনে ম্যান এবং বয়ের টোটাল কাজটা। অর্থাৎ আমরা যদি 24 ইন্টু এম এর জায়গায় বসাই এম প্লাস বি, তাহলে এম এর জায়গায় আমরা বসাচ্ছি কত? 2, তাহলে 2 বসালাম। আর বি এর জায়গায় কত বসাবো? 1। তাহলে দেখো 24 ইন্টু 2 আর 1 কত হচ্ছে? 3। তাহলে 3 4 12, 2 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ 72 দিন হচ্ছে টোটাল কাজ ছিল। এবার 72 ছিল তাদের টোটাল কাজ। দেখো 72 ছিল তাদের টোটাল কাজ, মানে 2 আর 1 3, 3 24 72, অর্থাৎ 72 ছিল মোট কাজ, 72 ইউনিট ছিল। এবার বলছে শুধুমাত্র হাউ লং দ্য বয় উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন। তাহলে বয় যদি একা মানে কাজটা করত তাহলে তার কত সময় লাগতো? এবার দেখো বয় প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 1 ইউনিট করে কাজ করে। আমরা এখানে বের করেছি 1 ইউনিট করে কাজ করে, এটা পার ইউনিট। হ্যাঁ, পার মানে ইউনিট, এগুলো মানে বি 1 ইউনিট কাজ করে, এম তাহলে 2 ইউনিট কাজ করে। তাহলে বি যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, টোটাল যদি 72 ইউনিট কাজ হয়, তাহলে তারও সময় লাগবে কতদিন? 72 দিন, যেটা আমাদের 25-এর এই দাগে রয়েছে। তো দেখো এবার 26 দাগের অঙ্ক অর্থাৎ নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ আমাদের 26 দাগের অঙ্ক। তো 26 দাগের অঙ্কটাতে কি বলছে দেখি। 8 ম্যান ক্যান ডিগ এ পিট ইন 20 days, অর্থাৎ 8 জন পুরুষ একটি পুকুর খনন করতে পারে বা একটি গর্ত খুঁড়তে পারে কত দিনে? 20 দিনে। ইফ এ ম্যান ওয়ার্কস হাফ অ্যাজ মাস এগেইন অ্যাজ এ বয়, অর্থাৎ একজন লোকের কার্যক্ষমতা যদি একজন বালকের থেকে কত হয়? হাফ বেশি হয়। অর্থাৎ
একজন একজন বয় যদি 1 করে তাহলে একজন ম্যান করবে কত, 1/1/2 অর্থাৎ দেড় করবে, অর্থাৎ একজন বয় যা করবে তার থেকে দেড় গুণ করবে কে, একজন ম্যান। তাহলে দেখো দেন 4 men and 9 boys can dig a similar pit in, তাহলে ওই গর্তটি করতে 4জন পুরুষ এবং 9 জন বালকের কত সময় লাগবে, এটা আমাদের কোশ্চেন। তাহলে দেখো আমাদের এইখানে যে শর্তটা বলছে, ইফ এ ম্যান ওয়ার্কস হাফ অ্যাজ মাস এগেইন অ্যাজ এ বয়, অর্থাৎ একজন বালক যা কাজ করবে তার থেকে হাফ অংশ বেশি কাজ করবে। অর্থাৎ দেখো একজন ম্যান যা কাজ করবে সেটা কতজনের সঙ্গে, 1.5 জন অর্থাৎ 3/2 জন বালকের সঙ্গে সমান কাজ করবে, অর্থাৎ 3/2 অর্থাৎ 1.5 গুণ কাজ করবে কি একজন ম্যান, অর্থাৎ 1.5 জন বয় ইকুয়াল টু কত, একজন ম্যান। এবার দেখো এখান থেকে আমরা কি বের করতে পারছি, দেখো এম এবং বি এর মানটা আমরা এখান থেকে বের করতে পারছি, অর্থাৎ এম সমান হচ্ছে ম্যান আর বি সমান বয়, এদের আমরা একটা মান বের করতে পারছি কিসের, তাদের ইফিসিয়েন্সির। তাহলে দেখো তাদের ইফিসিয়েন্সির রেশিওটা আমরা কিভাবে বের করব, এইখানে 3/2 আছে, তো এবার 3/2 কে আমরা 2 দিয়ে গুণ করে নিচ্ছি ওপরে, এই দিকের রেশিওকে আমরা 2 দিয়ে গুণ করছি, এই দিকের রেশিওকে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে কত পাচ্ছি, 2m সমান কত পাচ্ছি, 2 দিয়ে কাটবে, তাহলে কত থাকবে 3b, অর্থাৎ m/b সমান কত হচ্ছে 3/2, অর্থাৎ m এর মান পেলাম কত 3 আর b এর মান পেলাম কত 2, অর্থাৎ m প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারবে আর b প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারবে। এবার দেখো আমাদের মোট কাজ কি ছিল, মোট কাজ ছিল 8 men can dig a pit in 20 days, অর্থাৎ এটাই তো মোট কাজ, যে 8 জন মেন 20 দিনে কাজটি করতে পারবে, তাহলে এটাই তো মোট কাজ। তাহলে মোট কাজ এম এর জায়গায় আমরা মান বসিয়ে দিচ্ছি, এম এর মান কত 3, এম এর মান আমি 3 বসিয়ে দিলাম, এখানে 20 থাকলো, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা মোট কাজ। তাহলে মোট কাজ বা টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কোশ্চেন বলেছে দেন 4 men and 9 boys can dig a similar pit, তাহলে 4 জন মেন অর্থাৎ 4 men and কি বলছে এবং 9 boys and 9b কত দিনে কাজটি করতে পারবে, দেখি আমরা একদিনে তারা কত কাজ করে। তাহলে 4 এম এর মান, এম প্রতিদিন কত করে, এম প্রতিদিন করে 3 ইউনিট করে, তাহলে 3 9 ইন্টু বি কত, বি এর মান হচ্ছে 2, অর্থাৎ একজন বালক প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। তাহলে দেখো 4 জন ম্যান এবং 9 জন বালক প্রতিদিন এত ইউনিট করে কাজ করে, কত 3 4 12 প্লাস 9 দুগুণে 18, অর্থাৎ 18 আর 12 হয় 30, অর্থাৎ প্রতিদিন 30 ইউনিট করে কাজ করে 4 জন ম্যান এবং 9 জন বালক। এবার আমাদের মোট তাদের কত করতে হবে টোটাল কাজ এত, তাহলে আমি 30 দিয়ে ডিভাইডেড করে দিচ্ছি, তাহলে দেখো এই 0 কাটলো, এই 3 কাটলো, 8 দুগুণে কত দিন বেরোলো 16 দিন বা 16 ডেজ লাগবে ওই সেম পুকুরটি খনন করতে বা সেম গর্তটি করতে 4 জন ম্যান এবং 9 জন বালকের 16 দিন সময় লাগবে, যেটি 26-এর ডি দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 27 দাগের অঙ্ক। তো 27 দাগের অঙ্কটিতে কি বলছে দেখো, 8 men can do a piece of work in 12 days, অর্থাৎ 8 জন পুরুষ কি করে একটি কাজ কত দিনে করে, 12 দিনে করে। আবার বলল 4 women can do it in 48 days, অর্থাৎ 4 জন ওমেন সেই কাজটি করে কত দিনে, 48 দিনে। আবার কি বলল, and 10 children can do it in 24 days, অর্থাৎ 10 জন চাইল্ড সেই কাজটা শিশু কত দিনে করে, 24 দিনে করতে পারে। দিয়ে বলল in how many days can 10 men, অর্থাৎ 10 men plus 4 women and 10 children and 10 children together complete the piece of work, তাহলে এই সবাই মানে মিলে যদি কাজটা করতো তাহলে তাদের কত সময় লাগতো কাজটি করতে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারছি,
এখান থেকে আমরা বলতে পারছি 8 জন ম্যান 12 দিনে যে কাজ করে তেমনি 4 জন ওম্যান কত দিনে কাজ করে? 48 দিনে সেই কাজটি করে। আবার কি করে 10 জন চাইল্ড বা শিশু সেটা 24 দিনে সেম কাজটি করে। তাহলে দেখো এখান থেকে আমরা সে আগের মতো করে ম্যান ওম্যান এবং চাইল্ডের ইফিসিয়েন্সি বের করব। তাহলে দেখো আমরা এই সমীকরণটা যেটা রয়েছে, অ্যাকচুয়ালি সমীকরণ বলছি এই যে টোটাল কাজ, এটাও তো টোটাল কাজ, এটাও টোটাল কাজ এবং এটাও টোটাল কাজ। এখান থেকে আমরা এদের প্রত্যেকের ইফিসিয়েন্সি বের করার চেষ্টা করি। দেখো এবার কাটছি 12 দিয়ে, 12 একে 12, 4 12 48, 12 দুগুণে 24। এবার দেখো আবার কত দিয়ে কাটাকাটি হচ্ছে? 2 দিয়ে কাটছি, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, এই 2 এই 2 কাটলো, আর এখানে 5 দুগুণে 10। অর্থাৎ কি পেলাম আমরা? ফ্রেশ করে লিখছি, দেখো 2m এখানে সমান, এখানে পাচ্ছি কত? 4w, 4w বা 4 ওম্যান, আর এখানে পাচ্ছি 5c অর্থাৎ 5 জন শিশু বা চাইল্ড। তাহলে দেখো এখান থেকে আমরা যদি প্রথমে যে কোনো দুটো নিয়ে কাজ করছি, এই দুটো নিয়ে দেখো m/w সমান কত পাচ্ছি? 4/2, অর্থাৎ এটা যদি কাটি 2 দুগুণে 4, 2 একে 2 অর্থাৎ 2/1 m/w পেলাম। আবার দেখো যদি এইটা নিয়ে কাজ করি তাহলে কি পাচ্ছি? w/c, w/c নিচে চলে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে 5 আর এই 4টা নিচে চলে আসলো, অর্থাৎ w সমান 5 পেলাম, c সমান 4 পেলাম। কিন্তু এখানে দেখলাম w সমান 1 পেয়েছি, তাহলে এরকম হলে তো চলবে না। অর্থাৎ এই রেশিও বলছে w প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, আবার এই রেশিও বলছে w প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। এটা হলে তো হবে না, তাই দুটো জিনিসকে সেম করতে হবে। তাহলে সেম করার জন্য আমরা কি করছি? ওপর নিচে 5 দিয়ে গুণ করে নিচ্ছি। দেখো এখানে 5 দিয়ে গুণ করলাম, এইখানেও 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 দিয়ে গুণে কত পেলাম? 10, আর 5 একে 5, এটা কি পেলাম? m/w, অর্থাৎ m/w পেলাম এইটা। আর এইখানে কত ছিল? m/w কত ছিল? এই w/c কত ছিল? 5/4, অর্থাৎ m এর মান পেলাম কত? 10, m সমান পেলাম 10, w সমান দেখো দুই জায়গাতেই 5, এখানেও 5 এখানেও 5, তাই w সমান পেলাম 5, আর c সমান পেলাম 4, c সমান কত পেলাম? 4, অর্থাৎ এইটা হচ্ছে m/w এবং c এর ইফিসিয়েন্সি, অর্থাৎ প্রতিদিনের কার্যক্ষমতা। অর্থাৎ প্রতিদিনের কার্যক্ষমতা হচ্ছে 10, 5, 4 করে। এবার আমাদের মোট কাজটা আমরা এখান থেকে বের করে নিই। আমাদের মোট কাজ কত? আমি বলেছিলাম এইটাও মোট কাজ, অথবা এইটাও মোট কাজ, অথবা এইটাও মোট কাজ। আমরা যে কোনো ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। তো আমরা এইটাকে বসাচ্ছি, দেখো 10c × 24। তাহলে দেখো 10c এর মান কত? c এর মান হচ্ছে, আর এটা সবসময় কাটাকুটি অবস্থায় যেটা সেটা বসাবো না, আর কাটাকুটির আগে যেটা ছিল সেটা হবে মোট কাজ, ঠিক আছে? তো সেই সমীকরণে আমরা বসাবো সব কাটার ক্ষেত্রে, এটা 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 যেটা খুশি, কাটাকুটির আগে যেটা ছিল সেইটা। তাহলে দেখো 10c এর মান কত পেয়েছি আমরা? c এর মান পেয়েছি 4, তাহলে c এর মান আমরা 4 লিখলাম, আর এখানে পড়ে রয়েছে 24। এটা হচ্ছে তাহলে কি বেরোলো? আমাদের টোটাল ওয়ার্ক বা মোট কাজ। তাহলে মোট কাজকে বলেছে এতজন ম্যান, 4 জন ওম্যান এবং 10 জন চাইল্ড কত দিনে করবে। তাহলে এখান থেকে দেখো আমি মান বসালে 10 × m এর মান কত? m এর মান 10। আবার দেখো 4, w এর মান কত? w এর মান 5। আবার দেখো 10, c এর মান কত? c এর মান হচ্ছে 4। তাহলে কত পাচ্ছি? 10 10 এ 100, 10 10 এ 100, আর 4 5 এ 20, আর 4 একে 4, 0 40। তাহলে 160, অর্থাৎ 160 প্রতিদিন এত ইউনিট করে কাজ করে কি? 10 জন ম্যান, 4 জন ওম্যান এবং 10 জন চাইল্ড মিলে প্রতিদিন 160 ইউনিট করে কাজ করে। তাদের কাজ করতে হবে কত ইউনিট? টোটাল ওয়ার্ক, অর্থাৎ এত ইউনিট কাজ করতে হবে। তাহলে তাদের সময় লাগবে 160 দিয়ে আমি এটাকে ভাগ করে দিচ্ছি। দেখো 4 দিয়ে কাটলাম, 4 4 এ 16, 0 এই 0 এই 0 কাটলো, আর 4 দিয়ে 24কে কাটছি 6, অর্থাৎ তাদের সময় কত লাগবে? 6 ডেজ বা 6 দিন, যেটা 27-এর ডি দাগে রয়েছে। এবার দেখা যাক পরবর্তী অঙ্ক, নেক্সট অঙ্ক।
দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 28 দাগের অঙ্ক। 28 দাগের অঙ্কটিতে কি বলছে আমরা দেখিনি। এ ম্যান অ্যান্ড এ ওম্যান অ্যান্ড এ বয়, অর্থাৎ ওয়ান ম্যান, ওয়ান ওম্যান অ্যান্ড ওয়ান বয় টুগেদার, একসঙ্গে কি করে, কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 3 days। তারা একসঙ্গে কত দিনে করে, 3 দিনে একটি কাজ করতে পারে, 3 days। ইফ এ ম্যান অ্যালোন ক্যান ডু ইট ইন 6 days। এবার একজন পুরুষ যদি সেই কাজটি 6 দিনে করে, তার মানে কি ওয়ান ম্যান সেই কাজটি কত দিনে করে, 6 দিনে। আবার বলছে অ্যান্ড এ বয় অ্যালোন ইন 18 days, অর্থাৎ একজন বয় সেটা কত দিনে করে, 18 দিনে। তাহলে দেখো বললো হাউ লং উইল ওম্যান টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে একজন মহিলার ওই পুরো কাজটি করতে কতদিন সময় লাগবে। এবার ইন্ডিভিজুয়ালি কাজের আলাদা আলাদাভাবে কাজের আমরা প্রথমে কি করি, লসাগু করি। 3, 6, 18, লসাগু হয় 18। তাহলে দেখো 3 দিয়ে ভাগ করছি, 3, 6, 18, 6 দিয়ে ভাগ করছি, 3, 6, 18, 18 একে 18, অর্থাৎ একজন ম্যান, একজন ওম্যান এবং একজন বয় প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে। একজন ম্যান একা প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। একজন বয় প্রতিদিন একা 1 ইউনিট করে কাজ করে। তাহলে দেখো আমাদের বের করতে হবে কি, একজন ওম্যান প্রতিদিন কত ইউনিট করে কাজ করে। তাহলে 3 জনে মিলে যদি এটা করে, আর একজন এম আর একজন বি যদি এই দুটো করে, তাহলে 3 আর 1 4 ইউনিট করে একজন ম্যান এবং একজন বয় প্রতিদিন করে। আর তাহলে 6 থেকে যদি আমি কোনো কারণে এই 4টা বাদ দিই, তাহলে কি পাচ্ছি, এই 2 ইউনিট করে কাজ একজন ওম্যান প্রতিদিন করে। তাহলে তাকে কাজ করতে হবে কতটা, 18 ইউনিট কাজ, কারণ 18 হচ্ছে টোটাল কাজ বা মোট কাজ। তাহলে মোট কাজের পরিমাণ 18 ইউনিট, আর প্রতিদিন একজন ওম্যান কত করে কাজ করে, 2 ইউনিট করে। তাহলে তার ওই কাজটি করতে কতদিন সময় লাগবে, সমান 9 days। অর্থাৎ আমাদের 28-এর উত্তর হচ্ছে এ দাগে 9 days। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ আমাদের 29 দাগের অঙ্ক। তো 29 দাগের অঙ্কটিতে আমাদের কি বলছে আমরা দেখিনি। 29 দাগের অঙ্ক বলছে 9 men working 7 hours a day can complete a piece of work in 15 days। অর্থাৎ 9 জন পুরুষ একটি কাজ প্রতিদিন যদি 7 ঘন্টা করে করে, তাহলে তাদের সময় লাগে 15 দিন। এবার বলছি ইন হাউ মেনি ডেজ ক্যান 6 men working for 9 hours a day complete the same of work। তাহলে ওই কাজটি করতেই 6 জন পুরুষের কতদিন সময় লাগবে যদি তারা প্রতিদিন 9 ঘন্টা করে কাজটি করে। তাহলে দেখো আমরা কি বের করবো এখান থেকে। দেখো 9 জন মেন প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে, 7 ঘন্টা করে কাজ করে। কতদিন করেছে তারা, 15 দিন কাজটি করেছে। তাহলে এটা হচ্ছে তাদের মোট কাজ। এবার এই মোট কাজটাই দেখো ইন হাউ মেনি ডেজ ক্যান 6 men, তাহলে 6 men সেই কাজটা করবে। ওয়ার্কিং ফর 9 hours, প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করবে, কিন্তু কত দিনে করবে সেটা বলা নেই, অর্থাৎ সেই দিনটাই আমাদের বের করতে হবে, অর্থাৎ ডে বের করতে হবে, ডি। এবার তাহলে আমরা এখান থেকে ডি বের করব। ডি বের করতে গেলে এখানে 9 কাটছে, এখানে 9 কাটছে, আর এখানে 3 দিয়ে কাটলে কত থাকছে, 3 দুগুণে 6, এখানে 3 দিয়ে কাটলে 3 পাঁচে 15, অর্থাৎ 5 7 35 বাই 2, এটা সমান কি পাচ্ছি, ডি। ডি সমান এত পাচ্ছি, অর্থাৎ এটা 35/2 সমান কত হয়, 17.5, অর্থাৎ 17.1/2 ডেজ। এত দিনে কি করবে, ওই সেম কাজটি 6 জন পুরুষ এবং 6 জন পুরুষ 9 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে 17.5 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে, যেটা 29-এর ডি দাগে রয়েছে। দেখো আজকের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 30 দাগের অঙ্ক। 30 দাগের অঙ্কটিতে কি বলছে আমরা দেখিনি প্রথমে, যে 9 children can complete a piece of work in 360 days, অর্থাৎ 9 জন
চাইল্ড কতদিন কাজ করতে পারে, 360 দিনে কাজটি করতে পারে, অর্থাৎ এটা তাদের টোটাল কাজ হয়ে গেল। এবার আবার বললো 18 ম্যান, মানে 18 জন ম্যান ক্যান কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক, ওই কাজটি করতে 18 জন পুরুষের কতদিন সময় লাগে, 72 দিন সময় লাগে, তাহলে এটাও তো টোটাল কাজ। আবার দেখো বললো 12 ওম্যান ক্যান কমপ্লিট ইন 162 ডেজ, অর্থাৎ 12 জন ওম্যান কত দিনে করতে পারে, 12 জন ওম্যান ওই কাজটি করতে পারে 162 দিনে। তাহলে এইগুলো কি প্রত্যেক, এইটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, অর্থাৎ এই যে লাইনটা রয়েছে এটা পুরোটাই কি টোটাল কাজের লাইন, অর্থাৎ এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ। এবার আমরা দেখেছি যে টোটাল কাজের যে রেশিও, সেই রেশিও থেকে আমরা চাইল্ড, মেন অ্যান্ড ওমেনের কি কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সির রেশিও আমরা বের করে নিতে পারি। তাহলে বের করতে গেলে আমাদের কি করতে হবে, কাটাকুটি করে নেব। এবার কাটাকুটি করে করলে দেখো এখানে আমি 9 দিয়ে কাটলাম, 9 9 দুগুণে 18, 9 কে 9, 8 9 72। এবার দেখো 18 দিয়ে কাটছি, 18 কাটলো, 18 4 18 72। এবার 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36 0। এবার দেখো এবার এখানে আমি আরেকবার ফ্রেশ করে লিখছি, 20C সমান কি পেলাম, 4 দুগুণে 8M সমান কি পেলাম, এখানে পেলাম 12W। এবার দেখো আরও কাটাকাটি যায়, 4 দিয়ে যাচ্ছে, 4 5 20, 4 5 20, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ 5C সমান কত পাচ্ছি, 2M সমান 3W আমরা পেলাম। এবার দেখো আমরা প্রথমে কি করব, এই দুটো রেশিও থেকে আমরা C এবং M এর রেশিও বের করছি। এবার C বাই M সমান তাহলে কি হচ্ছে, 2/5। আবার দেখো এই রেশিও থেকে আমরা আবার M বাই W এর রেশিও বের করবো, তাহলে M বাই এই W নিচে চলে আসলো, এখানে কি থাকছে 3, আর এইটা নিচে চলে আসছে 2। তাহলে দেখো C এগুলো কি বেরোলো, প্রত্যেকের ইফিসিয়েন্সি, অর্থাৎ প্রত্যেকে প্রতিদিন কত ইউনিট করে কাজ করে। এখানে বললো C প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, M প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, আবার বললো M প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, আর W প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। দেখো M একবার বললো 5 করে কাজ করে, M বললো একবার 3 করে কাজ করে, এটা তো হতে পারে না, দুজনকে সেম করতে হবে। তাহলে সেম করতে গেলে দেখো 5 কে 3 দিয়ে গুণ করবো, আর একে 3 কে 5 দিয়ে গুণ করবো, ওপর নিচ দুটোকেই। তাহলে আমরা 3 করছি ওপরেও গুণ, এটাও 3 করছি ওপরে গুণ, আর এটাকেও 5 ওপরে গুণ করছি, এটাও 5 ওপরে গুণ করছি। এবার দেখো C সমান C এর তাহলে রেশিও কত পাচ্ছি, 3 দুগুণে 6, আর 3 5 15, অর্থাৎ এটা আমরা এখন দেখব। এবার দেখো এইকেও আমরা 5 দিয়ে গুণ করছি, 3 5 15, আর 2 দুগুণে 4, এটা কি পেলাম, M বাই W এর রেশিও, এটা এবার দেখব। তাহলে এইখান থেকে আমরা দেখো C এর মান আমরা ফ্রেশ করে লিখছি। এবার দেখো C এর মান কত পেলাম, C এর মান পেলাম 6, M এর মান কত পেলাম, M পেলাম 15, এখানেও দেখো M মিলবে, 15ই হবে, আর W কত পেয়েছি 4, W সমান কত পেয়েছি 4। এইটা হচ্ছে ইফিসিয়েন্সি, অর্থাৎ C প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে, M প্রতিদিন 15 ইউনিট করে কাজ করে, W প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে। এবার টোটাল কাজ, টোটাল কাজ হচ্ছে এইটাও টোটাল কাজ, এইটাও টোটাল কাজ, এইটাও টোটাল কাজ। তাহলে আমরা যে কোনো একটাতে আমরা মান বসালে আমরা টোটাল কাজের মানটা পেয়ে যাব। এখানে দেখো আমাদের টোটাল কাজের একটা ছিল 9C ইন্টু 3G60। এবার এটা টোটাল কাজ। এবার 9C এর মান কত, C এর মান হচ্ছে 6, আর এখানে কত 360। এইটা তাহলে আমাদের কি হলো, টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক, এটা আমাদের টোটাল ওয়ার্ক হলো। এবার সেই কাজটা কারা করবে, সেই কাজটা কারা করবে আমরা দেখিনি। সেই কাজটা করবে দেখো, ইন হাউ মেনি ডেজ ক্যান 4 মেন, 4 জন মেন, আর কি 12 জন উম্যান, আর কারা 12 জন উম্যান এবং 10 জন চাইল্ড, এবং 10 জন চাইল্ড করবে। তাহলে দেখি 4, M এর মান কত, M এর মান দেখো, এই দেখো এইখানে দেখো এই জায়গাতে আছে, M এর মান হচ্ছে 15, তাহলে M এর মান 15 প্লাস 12, W এর মান কত, W এর মান দেখো এখানে 4, আর 10 ইন্টু C এর মান কত দেখো 6। তাহলে দেখো 4 4 15 60, 4 12 60, সরি এখানে আমাদের একটা ছোট্ট ভুল আছে, দেখো এইখানে আমাদের গুণটা ভুল আছে, দেখো 3/2 এখানে ওপরে 5 দিয়ে গুণ করেছি, মানে এটাকেও 5 দিয়ে গুণ করো, তাহলে 3 5 15, 5 দিয়ে গুণে এটা হবে আমাদের 10, অর্থাৎ ডব্লুর মান হবে আমাদের 10। তাহলে ডব্লুর মান যদি 10 হয়, তাহলে আমরা এখানে কিছুই করবো না, ডব্লুর জায়গায় আমরা শুধু 10 বসাবো। সরি এটা তো 12ই থাকবে, এটা 12,
এটা 10, তাহলে কত হবে এটা? আবার ফ্রেশ করে লিখছি, 4 15 কত হচ্ছে 60, প্লাস 12 10 হচ্ছে 120, আর এখানে 6 10 60, এটা আমরা পাবো। এটা কি? এই 4 ম্যান এবং 12 ওম্যান এবং 10 চাইল্ড, 10 জন শিশু প্রতিদিন এত ইউনিট করে কাজ করবে। অর্থাৎ দেখো 60 60 120, আর 120 কত হয় 240, অর্থাৎ প্রতিদিন 240 ইউনিট করে তারা প্রতিদিন কাজ করবে। এবার তাদের কত কাজ করতে হবে আমরা দেখিনি। তাদের কাজ করতে হবে কত? এই যে টোটাল ওয়ার্ক কত? এতটা, অর্থাৎ 9 × 6 × 360, এই টোটাল কাজটা করতে হবে। প্রতিদিন তারা কত করে করে? এই যে দেখো 240 করে করে। তাহলে 240 করে করলে 240 দিয়ে ভাগ করে দেবো, 0 0 করবে, 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24, 3 12 36, 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, তাহলে 3 3 9, 9 9 81, অর্থাৎ 81 ডেজ। তার মানে কি বেরোলো? এইখান থেকে দেখো 4 ম্যান 12 ওম্যান এবং 10 চাইল্ড 81 দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে, যেটা আমাদের 30-এর বি দাগে রয়েছে। তো আজকে আমাদের সেশনে সর্বশেষ অঙ্ক ছিল এটা। তো আগামী সেশনগুলোতে আমরা এর পরবর্তী অঙ্কগুলো করব, অর্থাৎ 31 দাগ থেকে অঙ্কগুলো করব। এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখছি যে আমার শুধুমাত্র এই চ্যাপ্টারের অঙ্ক দেখাবো বা পাটিগণিত দেখাবো এমন নয়, আমি পরপর পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি সমস্ত কিছুরই অঙ্ক আনতে চেষ্টা করব। তো তোমরা যদি আমার সাথে, আমার চ্যানেলের সাথে কোঅপারেট করো বা সহযোগিতা করো আমাকে, তাহলে আমি তোমাদের সমস্ত বইয়েরই সলিউশন পরপর আনতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। আর নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 4 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমার চ্যানেলটিতে খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।